তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সবাই ভাবছো যে আমি কে জানতে চাইলে আমার এই ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে আমি কে। তারপরে আমি বেরিয়ে পড়লাম হাওড়ার দিকে রওনা দিয়েছি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি যে এই শিয়ালদার ভিউটা কার কার কত সুন্দর লেগেছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা হাওড়ার ব্রিজে চলে আসি। তারপরে দেখো এই হাওড়ার ব্রিজের ভিউটা জাস্ট অসাম। আর গাইস, এই হাওড়া ব্রিজে আমি প্রথমবার এসেছি। গাইস, তোমরা কতবার এসছো আমাকে কমেন্টে বলবে। তারপর গাইস হাওড়াতে পৌঁছে গেলাম। আর হাওড়াতে গিয়ে হাওড়া স্টেশনটা এত সুন্দর লেগেছে গাইস। এই লাইফের প্রথম আমি হাওড়া স্টেশনে এসেছি। তো কার কেমন লাগছে একটু কমেন্টে জানাও, এবং হাওড়া স্টেশনে কে কতবার এসেছিলে একটু কমেন্টে আমাকে সবাই বলো, ঠিক আছে? তারপর গুটি গুটি পায়ে স্টেশনের দিকে গেলাম। দেখতে দেখতে হাওড়া স্টেশনে চলে এলাম। প্রথমবার হাওড়া আসার জন্য আমি হাওড়া স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম, ঠিক আছে? আমার সাথে এই একজন ছিল যে ওই যে গ্রিন কালার গেঞ্জি পরে আছে, ও অনেকবার এসেছিল শায়দ। আমরা নতুন এসেছি, তারপরে সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রথম ব্লগ ভিডিও, মানে অনেকটা লজ্জা লাগছিল, যার জন্য ক্যামেরাটা আমি ধরিনি, আমার একটা বন্ধু ধরেছিল। তারপরে আমাদের একটু খিদে লেগে গেছে, দোকানের দিকে গেলাম। এখানে মানে জিনিসপত্র যে দামটা শুনে আমরা আর এখানে থাকিনি, আমরা সোজা চলে গেছি বাইরের রেস্টুরেন্টে। আর একটা কথা, আমার মতো যারা গরিব ঘরের ছেলে, কেউ স্টেশন থেকে কিছু কিনে খাওয়ার কথা মাথায় আনবে না, কারণ স্টেশনের যা দাম অনেকটা নোকসান হয়ে যাবে আমাদের জন্য। তারপর বাইরের রেস্টুরেন্টে এসে আমরা চাউমিন অর্ডার করেছিলাম। আমাদের জন্য চাউমিন তৈরি করছে, দেখতে পাচ্ছ। এখন 1 বছরের জন্য যাচ্ছি, তাই মনটা খারাপ ছিল, ঠিক আছে? আমরা এই চাউমিনটা খাওয়ার পরে সোজা চলে যাবো স্টেশনে। তারপর আমাদের ট্রেন চলে আসে, আমরা উঠে যাই ট্রেনে। তো এই পর্যন্ত গুড নাইট সবাইকে, তারপরের দিন দেখা হচ্ছে সবার সাথে। গুড মর্নিং সবাই, কেমন আছো? ভাবছো আমি এখানে বসে আছি? না গাইস, আমি এখানে নেই গাইস। এরা আমাকে ফেলে ওরা উঠে ওরা নিজেরা চা খেয়ে নিয়েছে, আমাকে ডাকিনি। হ্যাঁ, যাই হোক। তারপরে গাইস, এই যে ভিডিওটা করে রেখেছিল, এই যে ভিউটা আমার মানে জাস্ট এত সুন্দর লেগেছে গাইস, বলার মতো না। আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি গাইস। এই পাহাড়, এই আবহাওয়া, এই মানে ওয়েদারটা এত সুন্দর গাইস, এত সুন্দর লাগছে, মানে আমি কি বলবো, জাস্ট প্রেমে পড়ে গেছি গাইস আমি। তারপরে গাইস আমি চা খাচ্ছিলাম আর বাইরের দিকে দেখছিলাম, আর একটা গান বারবার মনে পড়ছিল। গানটা কি তোমরা শুনবে? তারপর গাইস চা শেষ না করতে করতে আবার দেখি সামনে একটা এত সুন্দর ব্রিজ গাইস, জাস্ট ওয়াসাম গাইস। কি বলবো তোমাদেরকে, মানে ট্রেনে বসে এমন একটা মানে ভিউ দেখবো, জাস্ট মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি গাইস এরকম চা খাবো আর এরকম একটা ভিউ দেখবো। মানে সবাই কেমন লাগছে একটু কমেন্টে জানাও গাইস। তারপরে দেখলাম ওপারের ব্রিজে একটা মাল ট্রেন দাঁড়িয়েছে, ওখানে কি মাল আছে আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, তারপরে গাইস আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। আর এই লাঞ্চ গাইস একটা বহুত বড় একটা স্ক্যাম হয়ে গেছে, ঠিক আছে? আমি পরে বলছি তোমাদেরকে স্ক্যামটা কি হয়েছে। এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। হ্যাঁ, আর আমাদের লাঞ্চের মেনু ছিল 2টো করে ডিম এবং সবজি, ঠিক আছে? তার সাথে চাটনি ছিল আর ভাত ছিল, আর এক্সট্রা করে একটা ভাত দিয়েছিল। আর এই আমার বন্ধু, ক্যামেরা ধরছিলাম তাই একটু লজ্জা করছিল, কোনোদিন ক্যামেরায় আসেনি তো। আর আমার এই বন্ধুটা একদম হিরো, ঠিক আছে? ও ক্যামেরা পেলে ব্যাস একদম ক্যামেরার দিকে আরো দেখো না কেমন করে খাচ্ছে। তারপর গাইস বিকেলবেলা উঠে আবার চা খাচ্ছিলাম আর পাহাড়ের দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম যদি আমি এই বাইরের ট্রাভেলটা না করতাম, হয়তো এত সুন্দর প্রকৃতি আমি হয়তো জীবনে কোনোদিনও দেখতে পেতাম না। আর হ্যাঁ, সবাই ভাবছো যে আমি ট্রেনে চড়ে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে সুরাটে কাজ করতে, ঠিক আছে? আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে বস, আমরা না খাওয়ালে খাওয়া হবে না। যারা মধ্যবিত্ত বাড়ির ছেলে তারা বোঝে, ঠিক আছে? তো অত কিছু বলছি না। তো এটা আমার জীবনের ফার্স্ট ট্রাভেল ব্লগ।
সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং একটা করে শেয়ার করে দাও। তোমাদের শেয়ারে হয়তো আমি কিছু করতে পারি। আর গাইস, আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছে সেটা হলো, আমরা যে দুপুরে ভাত অর্ডারটা করেছিলাম লাঞ্চে, ঠিক আছে, আমরা মানে সব কিছু খোলাখুলি জিজ্ঞাসা করেছি। আমরা জিজ্ঞাসা করেছি যে ভাত, ওরা বলছে যে ডবল আন্ডা 40 টাকা, ঠিক আছে। তো আমরা বললাম যে ডবল আন্ডা শুধু 40 টাকা? তারা বলল হ্যাঁ শুধু 40 টাকা। ভালো, সেই হিসেবে আমরা দুপুরবেলাও ভাত অর্ডার করেছি, তারপরে রাতের বেলাও ভাত অর্ডার করেছি। ভালো, আমরা জানি 40 টাকা প্লেট, খুব ভালো, আনন্দই আছি। তো আমাদের এই গরিবদের সাথে এত বড় স্ক্যাম হবে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো এবার রাত্রেবেলা ভাত খাওয়ার পরে আমাদের কাছে বিল নিয়ে আসলো 1250 টাকা, আমাদের বিল হয়েছে 4জনার, ঠিক আছে। তো আমরা বললাম কি কেন, আমরা 4জন দুবেলা ভাত নিয়েছি, 40 টাকা করে হলে 80 টাকা, 80 টাকা করে হলে 4জনের কত টাকা হচ্ছে? বলছে তোমাদের কে বলছে 40 টাকা ভাত, 140 টাকা করে ভাত। আমরা তো শুনে ওখানে আমার মাথা ঘুরে গেছে, ঠিক আছে। মানে আমাদের আর কিছু বললাম না গাইস, এরকম গরিবদের সাথে এত বড় স্ক্যাম। খ্যাট ছোট, গুড নাইট গাইস। তো গাইস, দেখতে দেখতে আমি সুরাটে পৌঁছে গেছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং একটা করে শেয়ার করে নাও প্লিজ।